এমন একটি কিতাব আপনাকে আমাকে দিয়েছেন, এই কিতাব অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমাদের ইহকালে মুক্তি এবং পরকালে মুক্তি লাভ করতে পারবো। কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব আমি রব্বুল আলামিন তাবারাক তাআলা আপনাদেরকে দিয়েছি। আমি বান্দাদেরকে এমন একটি কিতাব দিয়েছি, এই কিতাব যদি কোন আল্লাহর বান্দা নিজের পারিবারিক জীবনে যদি মেনে নেয়, নিজের সামাজিক জীবনে যদি মেনে নেয়, ধর্মীয় যদি জীবনে যদি মেনে নেয়, রাষ্ট্রীয় জীবনে যদি মেনে নেয়, তাহলে আমি তোমাদেরকে দিলাম একটা ইসলাম নামক গাড়ি, আর সেই গাড়িতে করে যাত্রী করে নেওয়া হবে জান্নাতের বাড়ি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা আপনাকে আমাকে কিতাব দিয়েছেন, এই কিতাব অনুযায়ী যারা চলবে, এই কিতাব অনুযায়ী যারা মানুষের মাঝে দাওয়াত পৌঁছে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনোদিন চিন্তিত হবে না, তাদের কোনো ভয় নাই। তাহলে এই কোরআনের সংস্পর্শে তোমরা থাকতে রাজি আছেন? যদি রাজি থাকেন আরেকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানটা হবে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই কথাটা বলার কারণ হলো এখনো যারা বাইরে আছে তারা যেন মনে করে যে না ওখানে ওয়াজ চলতেছে, ঠিক না বেঠিক? আর আমিও আমার গলাটা ক্লিয়ার করে নিলাম যাতে করে আপনাদের কাছে কিছু বলা যায়। এবার সভা মঞ্চে আসলে রব্বুল আলামিন তাবারাক তাআলা এমন একটি কিতাব আপনাকে আমাকে দিয়েছেন, এই কিতাব অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমাদের ইহকালে মুক্তি এবং পরকালে মুক্তি লাভ করতে পারবো। এই কোরআনের বিরুদ্ধে যারা যাবেন, এই কোরআনকে যারা মেনে নেবে না, রব্বুল আলামিন তাবারাক তাআলা তাদেরকে ছাড় দেবে না। এই কোরআন নিরালোচনা করতে গিয়ে যদি জামাত ইসলামের বিপক্ষে চলে যায় তাহলে কোরআনুল কারীম জামাত ইসলামের বিপক্ষে বলবে। এই কোরআনের আলোচনা করতে গিয়ে যদি আওয়ামী লীগের বিপক্ষে যায়, কোরআন আওয়ামী লীগের বিপক্ষে বলবে। এই কোরআনের আলোচনা করতে গিয়ে যদি বিএনপির পক্ষে যায় তাহলে বিএনপিকে কোরআন ছাড় দেবে না। যারা বলেন কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে আপনাকে আমাকে নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে আপনাকে আমাকে আল্লাহর দেওয়া কালামুল্লাহ শরীফ আপনাকে আমাকে মেনে নিতে হবে। শুধু মেনে নিলেই হবে না, আমরা দেখা যায় যখন কোরআনুল কারীম তেলাওয়াত করি, তেলাওয়াত করতেছি, সুন্দরভাবে তেলাওয়াত করছি, একজন লোক যদি সূরা ফাতিহা বারবার শোনে, বিভিন্ন লোক যদি সূরা ফাতিহা শুনতে থাকে তাহলে তার কানে সুন্দরই লাগবে, তাহলে তার কানে সুন্দর লাগবে। কিন্তু এই কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরা যেমন সুন্দর লাগে, সুন্দর আলোচনা যখন লাগে, শুনতে বারবার ইচ্ছা করে। আহারে, এই ময়দানে যদি এই কোরআনুল কারীমের সূরা ফাতিহা, এখানে যতগুলি লোক রয়েছে সমস্ত লোকগুলো যদি এই সূরা ফাতিহা তেলাওয়াত করে, এই সূরা ফাতিহা যদি তেলাওয়াত করে তাহলে সকলেই বারবার শুনবার মন চাইবে, চাইবে কিনা? কিন্তু যখন এই সূরা ফাতিহার তাফসীর যখন আপনাকে শোনানো হইবে, এই সূরা ফাতিহার তরজমা যখন আপনাকে শোনানো হবে, তাহলে তখন কি হয়ে যাবে? তখন আপনার বিরুদ্ধে কথা আসবে যে তোমাকে এগুলো বলার তাগিদ তোমাকে কে দিয়েছে? তুমি তো সুন্দর কোরআন তেলাওয়াত করতেছো, এই সুন্দর কোরআনেই তুমি তেলাওয়াত করো, এর তাফসীর তুমি করো না। যদি তুমি এর তাফসীর করতে যাও তাহলে তোমার উপর আসবে নির্যাতন, আসবে, আসবে কি আসবে না? এই কোরআনের ময়দানে যারা 50 বছর পর্যন্ত
কোরআনের তাফসীর করেছিল, সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে অনেক হিন্দু ভাই পর্যন্ত মুসলমান হয়েছিল। শুধুমাত্র সূরা ফাতিহার তাফসীর শুনে অনেক হিন্দু ভাই পর্যন্ত মুসলমান হয়েছিল। কিন্তু যখন মুসলমান হতে লাগলো তখন তারা মনে করলো, না রে, একে আর উজাইতে দেওয়া যাবে না, এই সূরা ফাতিহার তাফসীর যেন বাংলাদেশে আর না হয়। এই জন্য তারা পরিকল্পিতভাবে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। তাকে বিদায় করে দিয়ে আপনার আমার লাভটা কি হয়েছে? আজকে যদি এই তাফসীর করতে গিয়ে, এই কথা বলতে গিয়ে দেখা যায় অনেকেরই আবার গা জ্বলা-পোড়া করে। সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে লক্ষ্য করুন। আমি আপনাদের মাঝে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা অনেক জায়গায় এর আলোচনা শুনে থাকি যে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, না শুনি নাই? সকলে শুনেছি যে মৃত্যু আমাকে করতে হবে, মৃত্যু আমার অনিবার্য, মৃত্যু আমার হবে। পৃথিবীতে এমন কোন নাস্তিক নাই, এমন কোন বেঈমান নাই যে রব্বুল আলামিন তাবারাক তাআলার এই কোরআনুল কারীমের আয়াতটা অস্বীকার করেছে। এই পৃথিবীতে অনেকেই আল্লাহ বলে দাবি করেছিল, কিন্তু তারপরেও নির্জনে গিয়ে তারা বলেছিল, হে আল্লাহ তাআলা, রব্বুল আলামিন তুমি তো একজন আছেন, আমি জানি রব্বুল আলামিন, আমি দুনিয়াতে যা চাই তুমি আমাকে দুনিয়াতে তাই দাও। নমরুদ আল্লাহ বলে দাবি করেছিল, কিন্তু তারপরেও নির্জনে গিয়ে আল্লাহ পাককে ডেকেছিল আর বলেছিল, হে আল্লাহ তাআলা, আপনি যে মহান রব, আপনি যে আমার পালনকর্তা, আপনি একজন আছেন। হে আল্লাহ তাআলা, আমি জানি, কিন্তু আমাকে দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য যেটা করা দরকার আল্লাহ, আপনি আমাকে সেটাই দিয়ে দেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু ক্ষমতা এমন একটা জিনিস, কুলিল্লাহুম্মা মালিকুল মুলক তুতিল মুলকু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আল্লাহ